এবারের কুরবানি ঈদ কাপাতে বাজারে আসছে বিশাল কালোদেহী বাংলা ডন, সেই সাথে তাণ্ডব ঝড় নিয়ে আসছে বাংলার মাফিয়া। বাংলার ডন আর দুইটা গরু আছে, এই দুইটা নিয়ে আমরা বাংলাদেশ খেলবো। এবার 3টা গরু খেলা হয় ভাই বাংলাদেশে। আমার গরুর একটা ফিটনেস, একটা আলাদা কোয়ালিটি আছে। আসন্ন কুরবানি ঈদকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে চলছে পশু প্রস্তুতির ব্যস্ততা। তবে কুষ্টিয়ার এক খামারি তার গরুদের নামকরণ করে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলার ডন, বাংলার মাফিয়া, সুলতান, বাদশাহ, হামজা, আলিফ এসব সিনেমাটিক নামই যেন কোরবানির বাজারে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। সবচেয়ে বড় গরুর নাম হলো বাংলার ডন, তারপরে হলো মাফিয়া, তারপরে হলো সুলতান, তারপরে আলিফ, রকি, তার পাশে আছে হামজা আছে। আর একটা নিজে যদি এক অক্ত নাও খাই, ওর তা সেই অক্তে না খাওয়া রাখতে পারিনি। আজ 2 বছর আমার কাছে আছে, আদর যত্ন রাখছি। দিনের মধ্যে 4 বেলা না খেয়েও খাওয়াতে হয়, গা ধোয়নি লাগে, শ্যাম্পু করা লাগে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তখন আমার কাজ যখন বিক্রি হয়ে যাবে, তখন তো মনের কাছে একটা আকুল অভিযান থাকে। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের খামারি বোরহান উদ্দিন মণ্ডল দীর্ঘদিন ধরেই কোরবানির জন্য গরু প্রস্তুত করে আসছেন। এবছর তিনি নামকরণে এনেছেন এক ব্যতিক্রমী ধারা। তার খামারে রয়েছে 17টি ছোট বড় গরু, যার মধ্যে 6টি বিশাল আকৃতির। প্রতিটি গরুর রয়েছে স্বতন্ত্র নাম, স্বতন্ত্র পরিচিতি। এবার গরু আছে আমার 17টা। আল্লাহ যদি মাফাই দেখা যাচ্ছে 2-4টি 5টা 7টা বেচবো। কোরবানিতে আমাদের গরু 8টা বিক্রি আছে। গরু আমাদের মোট 17টা, আর বাদ বাকি 26 সালের জন্য থাকবে। সবচেয়ে বেশি নজর কাটছে বাংলার ডন নামের গরুটি। 2 বছর ধরে লালন পালনের পর তৈরি করা এই বিশাল দেহের গরুটির উচ্চতা 70 ইঞ্চি, ওজন প্রায় 1600 কেজি। দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করা পাকিস্তানি ক্রস জাতের এই গরুর দাম হাঁকানো হয়েছে 21 লাখ টাকা। আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় 1600-1500 কেজি এরকম বডি ওয়েট হবে। খাবার দিয়ে হলেও আমি ছোলা, ফেসারি, সাগো এগুলা যখন ঢাকাতে যাবে, যারা ফিট খয়, আমাদের তো ফিট খয় না, কারণ আমাদের কস্টিংটা বেশি পড়ে। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ বেচবো। এছাড়া প্রায় একই ওজন ও আকৃতির আরেকটি গরু বাংলার মাফিয়া নামেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় পশুপ্রেমীদের মাঝে। বোরহান উদ্দিন মণ্ডলের পাশাপাশি শৈশব থেকেই কোরবানির পশু প্রস্তুতে বাবাকে সাহায্য করেন তার ছেলে গুলজার হোসেন। আমি আপনার গরুকে দিনে 4 বার গোসল দিই, গরুকে 2 বার খাতি দিই। একটা সন্তান মানুষ করতে যত কষ্ট হয়, তাছাড়া বরঞ্চ বেশি কষ্ট হয় একটা গরু মানুষ করতে। দিনে 4 বার আসতে হয় খোঁজ নিতে, কিটা কোন অবস্থায় আছে, কি আছে, কাজ, শরীর, তাপমাত্রা কট্টু কেমন কি। এবছর কুষ্টিয়ায় 18,000-এর বেশি খামার থেকে 2 লাখেরও অধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।